যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার থেকে ধর্নায় বসেছেন চাকরিহারারা। মঙ্গলবার এই আবহে আন্দোলনকারীদের কাজে ফেরার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে রয়েছেন। পাশাপাশি এই ইস্যুতে বিরোধীদেরও নিশানা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কারা চাকরি খেয়েছে আপনারা জানেন। এই মামলাটা আমরা সুপ্রিম কোর্টে হেরেছি, কিন্তু জিতল কারা? মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছে এবং তার নির্দেশে চাকরিহারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে। আজকেও মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি, কারা চাকরি খেয়েছে আপনারা জানেন। আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা না হয় এই কেসটায় সুপ্রিম কোর্টে হেরেছি, কিন্তু জিতলো কারা? এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয়। চাকরি বাতিলের জন্য বিরোধীদের দুষছেন শিক্ষামন্ত্রী, কিন্তু এই ব্যর্থতার দায় কি রাজ্যের শিক্ষা দপ্তরের নয়? এতদিনেও কেন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা গেল না? এই অবস্থায় শিক্ষামন্ত্রীর আবেদন, এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়। আদালতের অবমাননা করা উচিত নয়। বেতনের বিষয়েও আমাদের দপ্তর কাজ করে চলছে। রিভিউ পিটিশনও আমরা করছি, সেটাও আমরা জানিয়েছি। তাই যেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, আমাদের দপ্তর এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, আমরা আমাদের কাজ করছি, আপনারা আপনাদের কাজ করুন, স্কুলে যান। আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেন এবং এমন কোনো আমরা প্রথম দিনেই বলেছিলাম যে আমরা যা কাজ করব তা আমরা লিগ্যাল কনসালটেশন নিয়ে করব, আইনি পরামর্শ নিয়ে করব। তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন, আপনারা গিয়ে আপনাদের কাজ করুন। তার দাবি, সুপ্রিম কোর্ট আমাদের তালিকা প্রকাশ করতে বলেনি। মাধ্যমিকের ফল প্রকাশের কাজ চলছে, পর্ষদের কাজকে ভণ্ডুল করা ঠিক নয়। মুখ্যমন্ত্রী সর্বতোভাবে তাদের পক্ষে থাকার নির্দেশ দিয়েছেন, তখন এই সহযোগিতাগুলো আমার মনে হয় করা উচিত। এই যে পর্ষদের ক্ষেত্রে অনেক মহিলা কর্মী এখানে ভেতরে আটকা পড়ে আছেন, পর্ষদের ক্ষেত্রে একটা বাড়তি জিনিস আছে, এখন মাধ্যমিকের কাজ চলছে রেজাল্টে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেখানে আছে। সেখানে এই কাজকে ভণ্ডুল করা বা পণ্ড করা এটা ঠিক নয়। তিনি জানান, মধ্যশিক্ষা পর্ষদ আপনাদের জন্য সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি নিয়ে আসবে। এসএসসি তাদের বেতনের বিষয়টি সুনিশ্চিত করবে, কিন্তু আবার তাদেরকেই আটকে রাখবেন? এটা তো একসঙ্গে চলতে পারে না। আমি তো আশাবাদী যে ওরা যদি আবার আমাদের সঙ্গে কোনো বৈঠক চান, কিন্তু এই আন্দোলন এই সরকারই কাজ করবে। মধ্যশিক্ষা পর্ষদ তাদের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত রিলিফ নিয়ে আসবে। এসএসসি তাদের মাইনে নিশ্চিত করবে। সরকার যাতে তাদের তালিকা করে দেবে। গোটা ডিপার্টমেন্ট যাতে তারা মাইনে পান এবং কাজ করতে কোনো অসুবিধে না হয়, তার একমাত্র তার গ্যারান্টি হয়ে মুখ্যমন্ত্রীর কথায় গোটা শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থাকবে। আবার আপনারাই আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করবেন, এসএসসির চেয়ারম্যানকে খাবার খেতে দেবেন না, তিনি যাতে কন্টেম্পট অফ কোর্ট হন। আগামীকাল ভাইটাল তার কোর্ট ডেট আছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, তার কাজ করতে দেবেন না। এই দুটো কি করে একসঙ্গে চলতে পারে? তার প্রশ্ন, কাউকে কি টার্মিনেশনের লেটার দেওয়া হয়েছে? আমাদের সদিচ্ছা না থাকলে আমরা কি ক্লারিফিকেশন করতাম? আমরা কি 31শে ডিসেম্বর অব্দি যে ব্রিদিং স্পেসটা পাওয়া গেল, সেটা যদি আমাদের আবেদনের ভিত্তিতেই তো হয়েছে, তাহলে আমাদের সদিচ্ছা না থাকলে কি সেটা হতো? আমাদের সদিচ্ছা না থাকলে কি কাউকে এখন অব্দি কাউকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? হয়নি। তাহলে সদিচ্ছা একমাত্র আমাদেরই আছে, পাশে দাঁড়ানোর মনোভাব একমাত্র আমাদেরই আছে। মানবিকতার যে কথা বলা হচ্ছে সেটা একমাত্র আমরাই দেখিয়েছি। যোগ্য শিক্ষকদের আমরা কাজে যোগদান করতে বলেছি, তাদের বেতনের বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দাবি শিক্ষামন্ত্রীর। সুপ্রিম কোর্ট প্রথম কথা বলে দিয়েছেন যে কারা যোগ্য, মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড, আর কারা টেন্টেড। তাহলে তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম, সুপ্রিম কোর্টে বোর্ড জানতে চেয়েছিল যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড আপনারা বলুন। তারা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন দিয়েছেন। সেই ডিরেকশন অনুযায়ী এখন অবধি কোনো শিক্ষককে, যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের দেওয়া তালিকা, কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি, অর্ডার পাঠিয়ে দিয়েছি, জয়েন করতে বলেছি এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনের তাদের নিশ্চয়তা দিয়েছেন।
ওয়েবসাইটে প্রকাশ হবে না যোগ্য অযোগ্যদের তালিকা, সেই সঙ্গে আদালত অবমাননা হয় এমন কোনো কাজ করবে না শিক্ষা দপ্তর, স্পষ্ট বার্তা শিক্ষামন্ত্রীর। না 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 না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন, এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই, এরকম করলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। যদিও শিক্ষামন্ত্রীর এই আশ্বাসবাণীতে আস্থা রাখতে নারাজ চাকরিহারারা, যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানাচ্ছেন তারা। আমাদের পরিষ্কার বক্তব্য, যোগ্য অযোগ্যের তালিকাটা দিন, মিরর কপি দিন, অযোগ্য হিসেবে যারা চিহ্নিত টার্মিনেশন করুন। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে কি বলেছিল আপনাদের মনে নেই? বলেছিল আমি সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইব। এখন বলছে কোর্টের ব্যাপার। যখন পারে না তখন বলে বিরোধীদের দোষ, ওই অমুকের দোষ, সমুকের দোষ। পাশে নেই, পাশে থাকলে অনেক আগেই সমস্যার সমাধান হয়ে যেত। পাশে নেই বলে আজকে আমাদের রাজপথে এতজন শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়ে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সমস্ত শিক্ষা কর্মী বৃন্দ এখানে দাঁড়িয়ে। প্রসঙ্গত, এ বিষয়ে গত 17 এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদের তরফে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়। সূত্রের খবর, সেখানে 17,206 জন শিক্ষক শিক্ষিকার একটি তালিকা দেওয়া হয়, যাতে চলতি শিক্ষাবর্ষেই স্কুলে যেতে পারেন তারা। তবে সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল, এদের মধ্যে যারা যোগ্য শুধুমাত্র তারাই 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। এদিকে মঙ্গলবারই এসএসসির তরফে এই সংক্রান্ত একটি তালিকা পাঠানো হয় স্কুল শিক্ষা দপ্তরে, এমনটাই খবর সূত্রের। এসএসসির তরফে এই সংক্রান্ত একটি তালিকা পাঠানো হয়েছে ডিআইদের কাছে। সেই তালিকা থেকেই কার্যত স্পষ্ট হতে পারে কারা স্কুলে যেতে পারবেন আর কারা স্কুলে যেতে পারবেন না। এখানেই প্রশ্ন উঠছে যে এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা স্কুল শিক্ষা দপ্তরে পাঠালেও সেটি জনসমক্ষে আনতে কেন এত অনীহা শিক্ষামন্ত্রীর? অযোগ্যদের আড়াল করার চেষ্টা, প্রশ্ন শিক্ষামহলের। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাস ও সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।